সমাজে কিছু কিছু লোক দেখবেন বলছে যে মুসলমান হটাও দেশ বাঁচাও। শুনছেন না? আরে কথা বলেন, শুনছেন না আপনারা? ফেসবুকে দেখছেন না? এই একটা কথা সত্যি কথা বলে দিচ্ছি, যারা বলছে মুসলমান হটাও দেশ বাঁচাও, আল্লাহর কসম সংবাদ দিয়ে দেখেন ওরা কিন্তু আমার ভারতবর্ষের নাগরিক না। সংবাদ দিয়ে দেখেন, ওরা বিদেশি লোক, ওরা বিদেশি লোক। ভারতবর্ষের সত্যিকারের যারা সনাতন ধর্মের লোক আছে, অন্য ধর্মের লোক আছে, তারা কোনোদিন এমন ভাষা বলবে না। তারা জানে মুসলমান রক্ত দিয়েছে, দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। বলেন আল্লাহু আকবার। অবাক অবাক, এই নেতাজি সুভাষচন্দ্র বসু ইনি দেশ স্বাধীনের সময় দেশ স্বাধীন করেছিল না করেনি? এই জোরে কথা বলেন, করেনি? আরে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর, এই নেতাজি সুভাষচন্দ্র বসুর বংশের লোকের এসআইতে নাম্বার দিচ্ছে। কি পাগলামি চলছে দেখেছেন? যারা দেশ স্বাধীন করেছে তাদের নাম কাটা। আমি আপনাদের জিজ্ঞাসা করে বলি, ভালো করে বুঝবেন, যারা গলা ফাটাচ্ছে মুসলমান হটাও দেশ বাঁচাও, খবর নিয়ে দেখুন এনারা কিন্তু বাংলাদেশী। আর আমার এই ভারতবর্ষের স্বদেশী মানুষ, এখানে আমাদের জন্ম, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর জন্ম এই ভারতবর্ষে। আর আমাদের বলে বেড়াচ্ছে মুসলমান যাও, তোমার এ দেশ তোমার না, এ দেশ আমার না, তা তোমার বাপের। এদেশ আমার একা না, এদেশ হলো গণতান্ত্রিক দেশ। এই দেশে গোটা ভারতবর্ষের যত আজকের ধর্ম নির্বিশেষে মানুষ আছে, এটা হলো সবার দেশ। ভালো করে বুঝবেন। এই করে কিছু আপনাদের জিজ্ঞাসা করি, আচ্ছা এইভাবে কিছু করা যাবে? আরে কথা বলেন, করা যাবে? মুসলমান হটানো যাবে? মুসলমানের মালিক কে? এই আসতে বলছে কোন লোক? একটু জোরে বলুন কে? যে লোকটা আসতে বলবো আমার আল্লাহর দুশমন, জোরে বলুন কে? আল্লাহ। এ গোটা পৃথিবী কার? আল্লাহর কসম করে বলছি, কোরআন খোলেন, আমার দলিল তো কোরআন আর হাদিস, ফাও কথা বলা লোক আমি না। আব্বা জাল ও সোনার খাইরা, কোরআন শরীফের 3য় পারা সূরা আল কিমরনের আপনার কিরা 27 নম্বর আয়াতে 26 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ বলে দিলেন, নবী গো আপনি পৃথিবীবাসীকে বলে দিন, আমি আল্লাহ গোটা পৃথিবীর মালিক, আমি আল্লাহ গোটা পৃথিবীর বাদশা। ওগো নবী, আমি আল্লাহ যার ইচ্ছা করি নবী, আমি তাকে বাদশার গদিতে বসাই। জোরে বলুন কে বলছেন? কথা আমার শুনে উত্তর দেন, কে বলছেন? এই ওরম করতেছ কেন? কি কি হইয়ে ওদিক কি একদম থুতু ফেলা যাবে না এখন। ছোট ভাই, রাগ করেছো তুমি? রাগ করো না, আমি তোমার ভাই না ভাই? আমি আজকে খুব ভাইটাল আলোচনা দিচ্ছি, কথা আপনাদের বুঝতে হবে। এসআইআর নিয়ে আপনারা টেনশনে আছেন না, আর আমি বলে দিচ্ছি টেনশন নেই। আল্লাহু আকবার বলুন। কাদের নেই? যারা এই ভারতবর্ষের গণতান্ত্রিক দেশের জন্মস্থান ভারতবর্ষ, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, এদের কোনো চিন্তা নেই। যারা কিনা এক কথায় যারা করছে অন্য দেশ থেকে এই দেশে মা বাপ সাজিয়ে কাজ করছে, এদের চিন্তা। এই আপনাদের জিজ্ঞাসা করি, ভারতবর্ষের আপনার সংবিধানের উপরে আপনাদের ভরসা আছে না নাই? একটু হাত তুলে বলেন, আছে না নাই? ভারতবর্ষের সংবিধানের উপরে ভরসা আছে না নাই? সত্যিকারের বলে দিচ্ছি, ভারতবর্ষের সংবিধানকে আজকে আমরা বিশ্বাস করি, তার দিকে তাকিয়ে বলছি মুসলমান আপনারা চিন্তা করবেন না, আল্লাহ আপনাদের সঙ্গে আছে।
একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবীকে মার্ডার করতে আসছে লোকে, আমার নবীর সঙ্গে কে আছে? জোরে বলুন কে আছে? আমরা তো সেই নবীর উম্মত, আমাদের কিসের চিন্তা একটুখানি দেখেন, নবীর গলায় কি দিয়ে রেখেছে? তরোয়াল। আব্বা জান আল্লাহ নবী ডেকে বলেছিলেন, ও ছেলে রে, তুমি টাকার লোভে পড়ে তুমি আমার গলায় ছুরি দিয়েছো, তবে শোনো তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কেন আমার মালিক আল্লাহ। বাবারা, আল্লাহ নবী যেই কথাটা বলেছে আমার মালিক আল্লাহ, বলার সাথে সাথে ওই ছেলেটা আপনার খাতার পা থরথর করে কাঁপতে কাঁপতে তরোয়াল মাটিতে পড়ে গেল, ছেলেটাও পড়ে গেল। আচ্ছা, আল্লাহওয়ালা যারা কয় ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। জোরে বলুন আল্লাহকে, জোরে বলুন আল্লাহকে। আল্লাহর উপরে ভরসা করে। কোরআন খোলেন। আব্বা জান ও সোনার খাইরা, আমি আপনাদের খোকা বাবু কই বসিরার থেকে এসে বলি যাই, আজকের কিরা চিন্তা করবেন না, কোনো চিন্তা করবেন না আব্বা, আল্লাহ আমাদের সঙ্গে আছে। কোরআন শরীফের আপনার কিরা 27 পারা, এই কোরআন শরীফের 26 পারা সূরাতুল কফের আপনার কিরা 17 নম্বর আয়াত, 16 কি 17 নম্বর আয়াতে বললেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের ঘাড়ের শিরা অপেক্ষা আমি আল্লাহ আরো নিকটে আছি। বাঁচানোর মালিককে, জোরে বলুন বাঁচানোর মালিককে। অন্যরা আমাদের অত্যাচার করছে, কে দেখছে? জোরে বলুন কে দেখছে? আব্বুরা ও সোনার কাইরা, আমার আল্লাহ বলে নবী গো আপনি বলে দিলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাদশাহী দেই। ওগো নবী, যদি বাদশাহী দেওয়ার পরে আমার আজকের আমার বান্দা আমাকে যারা আল্লাহ বলে মেনেছে তাদের উপরে যদি কেউ কষ্ট দেয়, তাদের উপরে কেউ জুলুম চাপায়, তাদেরকে যদি কেউ হ্যারাসমেন্ট করে, ও বিশ্বদানের নবী গো আপনি এটা বলে দিন আমি আল্লাহ ওই লোকটার কাছ থেকে গতি কেড়ে নিতে পারি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর রাস্তাটা দিয়ে দেন। যা পকেটে আছে, যা আছে, যে হাত দুটো তুলেছিলেন আল্লাহর দিকে তাকিয়ে বিশ্ব নবীর মোহাব্বতে এই হাতটা পকেটে ঢুকিয়ে, আম্মু আমার আম্মা জানদের বলি, মা আমার আম্মা 200 500 1000 যা আছে ও মা আপনার আব্বার জন্য দেবেন, মানে ও সোনার গাইরা আপনার মায়ের জন্য দেবেন, আব্বার জন্য দেবেন, আপনার চাচার জন্য দেবেন, আপনার কাছে মায়ের জন্য দেবেন। ও সোনার খাইরা, জানি না কোন দিন আজকে কবরে চলে যেতে হবে, জানি না কোন দিন আজকে দুনিয়া ছেড়ে কবরের ঘরে যেতে হবে। যে নবী আমার বিশ্বদানের নবীর মোহাব্বত আমি চেয়েছি, এই নবী কবরে আপনার জন্য দাঁড়িয়ে থাকবে। এই নবী ফুলসিরাতে আপনার জন্য দাঁড়াবে, এই নবী আপনার জন্য চারিদিকে দাঁড়াবে। ও মামা কত টাকা কত দিকে যায় মা, একটুখানি আসল খুলে খুলে দেন মা, কেউ যেন বেকার যাবেন না মা। 500 1000 500 1000 2000 1000 খাইরুন বিবি নগদে আমার কাছে 2000 টাকা দিয়েছে। আই মালিকেরা আল্লাহর মা জননী খাইরুন বিবির আল্লাহ নেক হাত দারাজ করে দিন, আল্লাহ খাওয়া পড়ার কষ্ট দেবেন না, আল্লাহ খাইরুন বিবির আল্লাহকেও সদল দ্বারা কবরে তাদের সকলের রহমাকে সওয়াব পৌঁছে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই ভাই টাকা দিতে হবে না, উঠছেন কেন? আমি টাকা চাচ্ছি না আপনাদের কাছে, একটা টাকাও আপনাকে দিতে হবে না। আমি আপনাদের কাছে বলেছি বাপ, টাকা দিতে হবে না। এই নবীর মাহফিলে বসে আমি আজকে রেখি না কবরস্থানের জন্য, কবরে আপনারা যাবেন না কিনা, সব ঘরে শুয়ে থাকবেন, কবরে যেতে হবে না, হবে না।
আরে আমাদের আসল বাড়ি কোনটা? একটু জোরে বলুন কোনটা? আসল বাড়ি তো কবর। আর ওই কবরটা যদি তৈরি না করতে পারি, তোমার আমার সাপ বিচ্ছুর ঘর হবে। আখারে আর একজন 500 টাকা নগদে দিয়েছে। যদি কেউ পারে, আমি আপনাদের কাছে বলতে চাইবা, আমার মা বোনেরা, একটা কেউ খালি থাকবে না, সব টাকা আমার কাছে আনবেন। 200, 500, 1000 যা আছে দেবেন। বাবা সামনে এই কবরস্থানের এই জায়গাটা 1 বিঘা 1.5 কাঠা, 1 বিঘা 1.5 কাঠা জায়গাটা ভর্তি করার জন্য আল্লাহ আল্লাহ আল্লাহর রহস্যের নামে 400 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ যারা কই কাজ করে কিনা ওখানে টাকা দিচ্ছে, আল্লাহ আমার মা বোনেরা যারা টাকা দিচ্ছে, আমি সবার জন্য দোয়া করি আল্লাহ আল্লাহ রহস্য বেদি বেরাম দেবেন না, আল্লাহ খাবার কষ্ট দেবেন না, আল্লাহ পরিতারে খাত পাতাবেন না। আর একবার চিল্লাই বলেন আমিন। আমি দেখতে চাই কি আছে বাবা। আমার আজজিরা বলল গতে 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করিলেন। ভাই আমি চলে যাচ্ছি, আপনারা থাকেন। আপনারা এত বেয়াদবি করছেন কেন? আমি বলেছি টাকা দিতে হবে না, বসে থাকেন, সহযোগিতা করুন। তারপরেও আপনারা টাকা না দিলে, সহযোগিতা করলেও আপনারা সওয়াব পাবেন। এই জন্য বসতে বলেছি। আমার মা বোনেরা সবাই সবার কাছ থেকে টাকা নিতে হবে। বাবা সবাই এখানে বসে থাকেন। আচ্ছা আমি এই জায়গাটা ভরাট করার জন্য একটা লোকের কাছে বাকি টাকায় বেশি 2000 ধরি না 5000, একটু কম ধরি, কারণ এসআইআর এর সময় মন সব খারাপ। বাবা খারাপ না? এসআইআর হচ্ছে তো চারিদিকে সব এখানে ওখানে সব জায়গায় টাকা যাচ্ছে। বাকিতে 2000 টাকা দেবে একটা লোক। একটু হাত তোলেন দিন দেখি। বাকি এখন না পরে আছে কেউ? বাহ কি নাম? লেখা লোক কই? ও মা আপনাদের কাছে গেছে, যে মাটা দেবেন আমি জানবো ওই মাটা চামার কিপ্টে বলেন তো। তবে এখানকার মামুনিরা ভালো, এরা কিপ্টেন, এরা সব টাকা দিচ্ছে। আমি তো দেখেছি। ও মা আমি আপনাদের ছেলে এসেছি মা, আমি দোয়া করব আল্লাহ আপনাদের রক্ষক দেবেন। ও বোনে আমি বলে দিচ্ছি, বোন আমার আফামনিরা, আমার বৌমা একটু দাও মা, দাও, আমি খাস দোয়া করে দেবো, আল্লাহ চাইলে বরকত দেবে। আমার সোনার ভাই একটা লোকের কাছে আমি 2000 টাকা দাবি করেছি। কি নাম? আবেদ আলী। নারাই তাকবীর। ওয়াল্লাহ বিশাল কষ্ট হয়ে গেছে, তাই তো? 2 ঘন্টা ধরে বকছেন, ওই জন্য কষ্ট হয়ে গেছে। খুব কষ্ট হয়ে গেছে আপনাদের, শুনেছি। নারাই তাকবীর। একটু জোরে বলুন নারাই তাকবীর। একটু সবাই চিল্লে বলুন নারাই তাকবীর। আমার আবেদ আলী ভাই ওই কবরস্থান ভরাট করার জন্য, মাটির জন্য 2000 টাকা দিয়েছে। জোরে বলেন মারহাবা। আমার আবেদ আলী ভাই 2000 টাকা। জোরে বলেন মারহাবা। নারাই তাকবীর, নারাই তাকবীর।